লাখো কোটি মানুষকে কাঁদিয়ে আমাদেরকে সবাইকে একা করে চলে গেলেন আমাদেরই দেশের দেশরত্ন বেগম খালেদা জিয়া। আসলে মানে আমরা দেশ থেকে যে কি হারালাম সেটা একমাত্র আমরাই বুঝতে পারতেছি। খুব কষ্ট হচ্ছে ওনাকে বিদায় দিতে। উনি যে এভাবে আমাদেরকে একা করে চলে যাবে বুঝতেই পারি নাই। এই যে উনার গাড়িবহর ধীরে ধীরে সংসদ ভবনের দিকে রওনা দিছে। পৌঁছে গেছে সংসদ ভবনে আমাদের বেগম খালেদা জিয়ার গাড়িবহর। আসলে কথা বলতে গেলে আটকে যাচ্ছে। আজ বেলা ২টায় তার জানাজা শুরু হবে। সেখানে লাখো মানুষের ঢল নামছে। পুরো সংসদ ভবন এলাকা জুড়ে হাজারো না লাখো কোটি মানুষের ভিড়। সবাই আসছে তাদের প্রিয় নেত্রীর শেষ বিদায় একটু জানাজায় শরিক হইতে আর কি। আসলে এমন নেত্রী আমরা হয়তোবা আর পাবো বলে মনে হয় না, যিনি একদিনে ৩২ না ৩৭টা সমাবেশ করছে এমন রেকর্ড আছে। যিনি কখনো নির্বাচনে হারেন নাই, সবসময় নির্বাচিত হয়েছেন ভোটে। যিনি দেশ ছেড়ে পালায় নাই, শত বাধা অতিক্রম করে দেশে থেকেই গেছেন। আসলে এমন নেতৃবৃন্দ যিনি সংগ্রাম করে গেছেন আমাদের সাধারণ মানুষের জন্য। তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের উচ্চ মাকামে রাখেন। দেখেন লাখো মানুষের ভিড় সংসদ ভবন এলাকা জুড়ে। সবাই ছুটে আসছে তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় দিতে। জীবনের ৮০টা বছর সময় নিয়ে হয়তো দুনিয়াতে আসছিল, আর ৮০টা বছর এই জনগণের জন্যই থেকে করে গেল। সবাই এই নেত্রীর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।